আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য রেগুলার ক্লাস নিয়ে যাচ্ছিলাম। তো আজকে আমি চতুর্থ অধ্যায়ের 4.1 এবং 4.2 এর উপর বেস করে বেশ কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এবং এই প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের স্কুলের পরীক্ষায় আসার মতো। তো আমি সেই উদ্দেশ্যে আপনাদের জন্য প্রথমে যে সৃজনশীলটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এরকম যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল হচ্ছে 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হলে আমাদের প্রথম প্রশ্নে দেখেন বলেছে a b এর মান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নে বলেছে a প্লাস b এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো এবং তৃতীয় প্রশ্নে বলছে a কিউব প্লাস b কিউব এবং a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে চলেন আমরা সমাধান করা শুরু করি। তো আমাদের সমাধানের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি যে বলেছে যে এ বি এর মান নির্ণয় করো। খেয়াল করেন আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিই। দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস বি ইকুয়াল কত দেওয়া আছে 3। এখন আমাদের নির্ণয় করতে বলছে এ বি এর মান নির্ণয় করো। খেয়াল করেন আমরা যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা শিখেছিলাম সেটা কি ছিল? সেটা ছিল যে এরকম যে আমরা জানি মান নির্ণয়ের যে সূত্রটা শিখেছিলাম আর কি, সেটা হচ্ছে কি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি স্যার এ মাইনাস বি। খেয়াল করেন এখানে যেটা দেখেন আমরা যেটা লিখেছি, আমরা জানি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমাদের প্রশ্নে দেখেন মান দেওয়া আছে a কিউব মাইনাস b কিউবের এবং a মাইনাস b এর মানটা দেওয়া আছে। তো আমরা কি করব, এই সূত্রের মধ্যে এদের মানগুলো বসিয়ে দিব। খেয়াল করেন তাহলে a কিউব মাইনাস b কিউবের মান কত 513, এই যে সেই 513 এখানে লিখে দিলাম ইকুয়াল a মাইনাস b এর মান কত আছে 3 দেওয়া আছে, তাহলে এই যে 3 বসালাম, তার উপরে কি দিলাম কিউব দিলাম প্লাস 3। a b এর মান তো আর আমাদের জানা নেই, a b এর মানটা আমাদের বের করতে হবে এবং a মাইনাস b এর মান কত দেওয়া আছে 3। জাস্ট সাইড নোট দিয়ে দিব যে মান বসিয়ে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করেন আমরা ক্যালকুলেশন করি। 513 3 কে কিউব করলে হবে 27 প্লাস 3ab এর সাথে 3 গুণ করলে হবে কি 9ab। এবার 513 27 প্লাসের ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাসের 27 হয়ে যাবে, আর এই পাশে কি থাকবে 9ab। তাহলে 513 থেকে আমরা যদি 27 বিয়োগ করি তাহলে হবে 486। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল কত 9ab। অর্থাৎ এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 9ab সমান কত 486। জাস্ট পক্ষান্তর করেছি, অর্থাৎ ডান পাশে 9ab কে বাম পাশে নিয়ে আসছি আর বাম পাশের 486 কে ডান পাশে নিয়ে আসছি বা ab। খেয়াল করেন এখন 9ab এর সাথে ab এর সম্পর্ক ছিল কি গুণ, 9 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কি ভাগ, তাহলে 486 ভাগ কত 9। তাহলে খেয়াল করেন 9 দ্বারা যদি 486 কে ভাগ করেন তাহলে হবে 54 হবে আর কি, 54 হবে। ওকে, ক্যালকুলেশনে যদি কোনো সমস্যা মনে হয় আপনারা কি করতে পারেন, নিজেদের মতো করে ক্যালকুলেশন করে নিতে পারেন ক্যালকুলেটরের চেপে। তাহলে দেখেন এই প্রক্রিয়ায় আমি কিন্তু এ বি এর মানটা নির্ণয় করতে পারি। জাস্ট শেষে কি লিখে দিব যে সুতরাং এ বি ইকুয়াল কত 54। এটাই হচ্ছে কি আমাদের ক নং প্রশ্নের সমাধান। তাহলে আমরা এ বি এর মান কত পেলাম 54 পেলাম। জাস্ট আ সেকেন্ড। ওকে, হ্যাঁ যেটা বলছিলাম আর কি,
আমাদের প্রশ্ন একে বলছে কি এ বি এর মান নির্ণয় করো, তাহলে আমাদের প্রশ্নে এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে এবং কার মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে কি এ বি এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা তো ঘন এর সাথে ডিরেক্ট এ বি এর কোনো সূত্র শিখি নাই, কিন্তু আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র শিখেছি। সেটা কি ছিল? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল কি, এই যে দেখেন আমরা লিখেছি এখানে যে a কিউব মাইনাস বি কিউব সমান কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। জাস্ট এরপর কি করেছি, মান বসিয়ে দিয়েছে, আর কিচ্ছু করি নাই। কিন্তু দেখেন a কিউব মাইনাস বি কিউবের মান কত দেওয়া ছিল, 513 দেওয়া ছিল, সেই 513 এখানে বসিয়েছি। a মাইনাস বি এর মান কত দেওয়া ছিল, 3 দেওয়া ছিল, সেই 3টা বসিয়েছি। 3ab এবং a মাইনাস বি এর মান কত দেওয়া ছিল, 3 ছিল, সেই 3 বসিয়েছি। দেন স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করেছি, এবং স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করার পরে আমরা a b এর মান কত পেয়েছি, 54 পেয়েছি। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধানটা করব। ঠিক আছে, তো দ্বিতীয় প্রশ্নে কি করতে বলছে যে a প্লাস বি এর মান নির্ণয় করো। ঠিক আছে না? আচ্ছা, তাহলে খেয়াল করেন দ্বিতীয় প্রশ্নটা সমাধান এখানে করছি। দেখেন a প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে, তাই না? প্রথম অংশে কি করতে বলছে, a প্লাস বি এর মান নির্ণয় করো। তাহলে a প্লাস বি এর আমরা সরাসরি কোনো মান নির্ণয়ের সূত্র শিখিনি, কিন্তু 4.1-এ আমরা a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা শিখেছিলাম। সেটা কি ছিল? আমরা শিখেছিলাম যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 4ab। এখন দেখেন আমাদের প্রশ্নে a মাইনাস বির মান দেওয়া আছে, তাহলে আমরা শুরুতে লিখে নেই। আচ্ছা, না লিখলেও হবে, সমস্যা নেই। এখন খেয়াল করেন a মাইনাস বির মান দেওয়া আছে, a মাইনাস বির মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। এই যে 3 বসালাম, তার উপরে স্কোয়ার দিলাম, প্লাস 4। a বির মান কত পেয়েছিলাম, 54। সুতরাং এখানে a b এর পরিবর্তে কত বসাই দিব, 54 বসিয়ে দিব। ঠিক আছে, জাস্ট সাইড নোট কি দিয়ে দিব, সাইড নোটে দিয়ে দিব যে মান বসিয়ে, তাই হয়ে যাবে। এখানে চাইলে শুরুতে আপনি লিখে দিতে পারেন যে ক হতে পাই, ক বা 1 হতে পাই, যেহেতু এখানে কখনই 1 দিয়ে করেছি, 1 2 3 দিয়ে রোমান সংখ্যা, তাহলে লিখলাম 1 হতে পাই ab সমান কত, 54। বুঝতে পারছেন? যেহেতু আমাদের বলছে a প্লাস বি, দ্বিতীয় কোশ্চেনের প্রথম অংশে বলেছে কি a প্লাস বি এর মান নির্ণয় করো, তাহলে a প্লাস বি এর মান নির্ণয় সরাসরি কোনো সূত্র আমরা শিখি নাই, কিন্তু আমরা a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র শিখেছিলাম। সেটা কি ছিল, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। জাস্ট পরে দেখেন প্রশ্নে a মাইনাস বির মান দেওয়া আছে কত, 3, সেই 3 এখানে বসিয়েছি, তারপরে স্কোয়ার ছিল, যে স্কোয়ার দিয়েছি, প্লাস 4ab, ab এর মান আমরা ক হতে কত পেয়েছিলাম, 54 পেয়েছিলাম, সেই 54 এখানে বসিয়ে দিয়েছি। এবার জাস্ট ক্যালকুলেশন করব, আর কিছু না। 3 কে স্কোয়ার করলে কত হবে, 9 প্লাস 4 ইন্টু 54 ইকুয়াল কত হবে, 216। তাহলে 216 প্লাস 9 কত, 225। তাহলে আমরা কিন্তু পেলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কত পেলাম, 225। কিন্তু আমাদের প্রশ্নে তো a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলে নাই, আমাদের প্রশ্নে বলেছে যে a প্লাস বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ উভয় পাশে বর্গমূল করে দিলেই হয়ে যাবে। তাহলে খেয়াল করেন a প্লাস বি সমান আমরা কি লিখবো, রুট ওভার অফ 225, অর্থাৎ উভয় পাশে বর্গমূল করেছে, আর কিচ্ছু না। দেন 225 কে বর্গমূল করলে কত হবে, 15। তাহলে সুতরাং আমরা কিন্তু a প্লাস বি এর মান কত পেলাম, 15 পেলাম। এটাই হচ্ছে কি আমাদের প্রথম অংশের দ্বিতীয় যে কোশ্চেনটা দিয়েছে, সেই দ্বিতীয় কোশ্চেনের প্রথম অংশের অ্যান্সার। দেন আমাদের দ্বিতীয় কোশ্চেনের দ্বিতীয় অংশে বলছে কি করতে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র শিখেছি, সেটা কি বলেন তো,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র যেটা শিখেছি সেটা ছিল আমাদের যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 2 এ বি, তাই না? তাহলে আমরা লিখি, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এই তো শেষ। এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 3। এই যে তার উপরে স্কোয়ার প্লাস 2 এ বি, এ বি এর মান কত? 54। সাইড নোটে দিয়ে দিলাম, যেহেতু এ মাইনাস বি সমান কত? 3 এবং এ বি সমান কত? 54। এই তো মান বসিয়ে দিয়েছি, আর কিছু না, সূত্রটা লিখে। এখন 3 কে স্কোয়ার করলে কত হবে? 9। 2 ইন্টু 54 কত? 108। এখন 9 এর সাথে 108 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 117, অর্থাৎ 117। এটাই হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? 117। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, জাস্ট আমরা কি করতেছি? সূত্র প্রয়োগ করতেছি, আর কিচ্ছু না, ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের সমাধানগুলো করব ইনশাল্লাহ পরীক্ষাতে। এবার দ্বিতীয় কোশ্চেনের সমাধান শেষ হয়ে গেল। এবার আমরা আমাদের তৃতীয় যে কোশ্চেনটা আছে সেটা সমাধান করব। তাহলে দেখেন, তৃতীয় কোশ্চেনটার দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে যা দেখবেন সেটা হচ্ছে তৃতীয় কোশ্চেনের প্রথম যে অংশটা আছে সেখানে মান নির্ণয় করতে বলছে কার? এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে, তাই না? এখন খেয়াল করেন, এই যে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্রটা কি সেটা আমরা শিখেছিলাম। আমরা জানি, আপনি যদি সূত্র না শিখেন তাহলে কিন্তু এগুলোর সমাধান করতে পারবেন না। শুধু সূত্র শিখলেই হবে না, কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও আপনাকে জানতে হবে। তাহলে দেখেন, আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি? এ প্লাস বি। এখন তাহলে আমাদের যদি এ কিউব প্লাস বি কিউবের কি করতে হয়? মান নির্ণয় করতে হয়, তাহলে আমাদের কি লাগবে? দুইটা মান লাগবে। একটি কার মান লাগবে? একটির মান লাগবে হচ্ছে এ প্লাস বি এর মান লাগবে, আর হচ্ছে কি এ বি এর মান লাগবে। আমরা যদি এ প্লাস বি এবং এ বি এর মানটা জানি বা আমাদের কাছে থাকে তাহলে আমরা সরাসরি এখানে মান বসিয়ে এটা সমাধান করতে পারবো। তাহলে দেখেন, আমরা কিন্তু এই 2 হতে এ প্লাস বি এর মান পেয়েছিলাম, তাই না? তাহলে আমরা এখানে শুরুতে লিখে দিব সেজন্য যে 2 হতে পাই এ প্লাস বি সমান কত বলেন স্যার? 15। দেখবেন, এই যে দ্বিতীয় কোশ্চেনটা যে সমাধান করেছিলাম সেখান থেকে এ প্লাস বি এর মান কত পেয়েছিলাম? 15 পেয়েছিলাম। এই তো, এবার জাস্ট মানগুলো বসিয়ে দেই, আর কিছু না। তাহলে এ প্লাস বি এর মান কত যেন ছিল? 15। এই যে তার উপরে কি? কিউব মাইনাস 3। এ বি এর মান কত? 54। আর এ প্লাস বি এর মান কত পেয়েছিলাম? 15। সাইড নোটে দিয়ে দেই যে মান বসিয়ে, অথবা যদি মান বসিয়ে না লিখতে চান তাহলে আপনি এটাও লিখতে পারেন যে যেহেতু এ প্লাস বি সমান 15 এবং এ বি সমান, এটা কিন্তু 1 নং হতে পেয়েছিলাম, এ বি সমান কত পেয়েছিলাম? 54 পেয়েছিলাম, ঠিক আছে? এবার জাস্ট ক্যালকুলেশন করে দিলেই হবে। তো 15 কে কিউব করলে কত হয় এটা আসলে আমি অ্যাকচুয়ালি জানি না, সেজন্য ক্যালকুলেটরের সহায়তা নিচ্ছি। 15 কিউব, তো 15 কে কিউব করলে হয় 3375। কত হয়? 3375 মাইনাস 3 ইন্টু 15 ইন্টু 54 করলে কত হয়? 2430। কত হয়? 2430, ঠিক আছে? এখন এটার বিয়োগ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে বিয়োগ করি, চলেন। এখানে হবে 5, এখানে হবে 4, আর এখানে হবে 9, অর্থাৎ 945। তাহলে সুতরাং এ কিউব প্লাস বি কিউবের মান কত পেলাম আমরা, বলেন তো? 945, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের 3 নং কোশ্চেনের দ্বিতীয় যে অংশটা আছে সেটা সমাধান করব। দ্বিতীয় অংশ বলছে
কি বলছে? দ্বিতীয় অংশ বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করা। দেখেন 3 নং কোশ্চেনের এই যে দ্বিতীয় যে অংশটা আছে সেখানে কি বলছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র শিখেছিলাম, সেটা কি শিখেছিলাম? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু কি? এ মাইনাস বি। জাস্ট এবার আমরা মান বসিয়ে দেবো। এ প্লাস বির মান কত? 15 এবং এ মাইনাস বি এর মান কত? 3। তাহলে সাইড নোটে দিয়ে দিব, যেহেতু এ প্লাস বি ইকুয়াল কত? 15 এবং এ মাইনাস বি ইকুয়াল কত? 3। এই তো সাইড নোট দিয়ে দিলেই হবে। তাহলে 15 এবং 3 যদি গুণ করি তাহলে কত পাবো? 45। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান। সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত? 45। শেষে লিখে দিব অ্যান্সার। ওকে, তো আমরা আমাদের এই গাণিতিক সমস্যাগুলো এভাবেই সমাধান করতে পারি। যেহেতু চতুর্থ অধ্যায় প্রায় সম্পূর্ণটাই হচ্ছে কি সূত্র নির্ভরে, যে বীজগণিতীয় রাশির সূত্রাবলী ও প্রয়োগ, মানে অধ্যায়ের নামটাই হচ্ছে কি বীজগণিতীয় সূত্রাবলী ও তাদের প্রয়োগ। তাহলে আমরা যদি চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নগুলো যেগুলো আসবে সেগুলোতে ভালোভাবে অ্যান্সার করতে চাই এবং পূর্ণাঙ্গ অর্থাৎ সম্পূর্ণ নাম্বার পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সূত্রগুলো ভালোভাবে শিখতে হবে এবং তাদের প্রয়োগ সম্পর্কেও কি করতে হবে? জানতে হবে। কখন আমি ভালোভাবে প্রয়োগ সম্পর্কে ভালোভাবে জানবো বা বুঝতে পারবো? সেজন্য আমাকে কি করতে হবে? বেশি বেশি অনুশীলন করতে হবে। যখন আমি ভালোভাবে প্র্যাকটিস করব তখনই কি আমরা এই যে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সৃজনশীল বা সংক্ষিপ্ত অথবা এমসিকিউ, সেগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারবো। একটু দেখেন, আমি জাস্ট একটু দেখি যে লাইভ ক্লাসটা সঠিকভাবে চলছে কিনা। হ্যাঁ, সবই ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি আপনারা চতুর্থ অধ্যায় ভালোভাবে অনুশীলন করেন, মানে চতুর্থ অধ্যায়টা যদি ভালোভাবে পড়েন, তাহলে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষাতে ভালো করবেন এবং অষ্টম শ্রেণীতে, হ্যাঁ, এটা ভালো করে পড়তে হবে, বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি আরেকটি কথা হচ্ছে, আপনি যদি অনেক স্কুলে এরকমটা আসলে করা হয় যে যদি 80% নাম্বার না থাকে, মানে যে স্কুলে অনেক শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তারা অনেক সময় এরকম একটাই করে যে 75% থেকে 80% নাম্বার না পেলে কি তাকে সায়েন্স বিভাগে ভর্তি করানো হবে না। তো যাদের ইচ্ছা আছে সায়েন্স নিয়ে পড়বেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চান, তারা বছর শুরু থেকে ভালোভাবে পড়েন। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটা সমাধান করবো ইনশাল্লাহ। তো দ্বিতীয় যে কোশ্চেনটা আছে এখানে আমাদের, সেটা হচ্ছে যে এরকম যে a প্লাস 1/a এর মান হচ্ছে কত? 5। দ্বিতীয় কোশ্চেনটা কি? a প্লাস 1/a 5 এবং এই এর মানটা অবশ্যই 1 হতে কি বড় হলে, আমাদের প্রথম কোশ্চেনে বলছে, অর্থাৎ ক নং যদি লিখি, ক নং কোশ্চেনে বলছে যে a মাইনাস 1/a সমান কত। দেন আমাদের যে দ্বিতীয় কোশ্চেনটা আছে সেখানে বলছে মান নির্ণয় করতে বলছে আর কি। দ্বিতীয় কোশ্চেনে কি করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। সেটা কার মান কিভাবে নির্ণয় করতে বলছে? সেখানে বলছে যে a বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস কত স্যার? সরি, প্লাস 1 এর কি করো? মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। ঠিক আছে, এবং গ নং কোশ্চেনে বলছে যে দেখাও যে a⁶ মাইনাস 110 a কিউব প্লাস 1 ইকুয়াল 0। গ নং কোশ্চেনে কি বলছে? যে দেখাও যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। a⁶ মাইনাস 110
10a³ প্লাস 1 ইকুয়াল কত 0। তো আমরা যদি আমাদের এই প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে দেখব এখানে বলা আছে যে a প্লাস 1/a সমান হচ্ছে 5 এবং এর মানটা অবশ্যই কি 1 হতে বড় হলে প্রথম প্রশ্নে বলেছে a মাইনাস 1/a সমান কত। দ্বিতীয় প্রশ্নটিতে বলেছে যে a/a স্কয়ার প্লাস 3a প্লাস 1 এর কি করো মান নির্ণয় করো। এবং তৃতীয় যে কোশ্চেনটা বলছে সেখানে বলছে যে দেখাও যে a টু দি পাওয়ার 6 মাইনাস 110a³ প্লাস 1 ইকুয়াল কত 0। এই যে সৃজনশীল প্রশ্নটা আপনারা দেখছেন এটা কিন্তু 4.1 এবং 4.2 উভয়ের উপরে বেস করে তৈরি করা। ঠিক আছে, তাহলে চলেন আমরা আমাদের সমাধানের দিকে এগিয়ে যাই। তো আমাদের ক নংয়ের যে সমাধানটা সেটা আমরা শুরু করছি। তো ক নং কোশ্চেনে যেটা বলছে যে a মাইনাস 1/a এর মান নির্ণয় করো। খেয়াল করেন আমরা যদি আমাদের a কে a হিসেবে বিবেচনা করব আর 1/a কে বিবেচনা করব কি হিসেবে b হিসেবে, তাহলে আমাদের যেটা দেওয়া আছে সমাধান দেখি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে যে a মাইনাস 1/a সমান কত, সরি a প্লাস 1/a সমান কত 5। ঠিক আছে, খেয়াল করেন এখানে a আর 1/a, এই যে 1/a সমান যদি আপনি b বিবেচনা করেন তাহলে কি a প্লাস b এর মান দেওয়া আছে, আপনাকে কি করছে a মাইনাস 1/a, তার মানে কি a মাইনাস 1/a সমান আমরা মনে মনে কি বিবেচনা করব b বিবেচনা করব। তাহলে a মাইনাস b এর মান নির্ণয় করতে বলছে। কিন্তু আমরা কিন্তু আসলে a মাইনাস b এর সরাসরি কোনো মান নির্ণয়ের সূত্র শিখিনি। আমরা কি করছি a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র শিখেছি। a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা কি ছিল একটু সাইডে লিখছি, দেখেন খেয়াল করেন। a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা ছিল এরকম যে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস কি 2ab, সরি 4 মাইনাস 4ab ছিল আর কি, দুঃখিত, মাইনাস 4ab। এখন জাস্ট আমরা কি করব এখানে এর জায়গায় a বসাবো আর b এর পরিবর্তে কি বসাবো 1/a বসাবো, কারণ আমি এই প্রশ্নের জন্য 1/a কে মনে মনে কি বিবেচনা করেছিলাম b বিবেচনা করেছিলাম। তাহলে জাস্ট এইভাবে লিখবো যে আমরা জানি a মাইনাস 1/a হোল স্কয়ার সমান a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4ab, b কত এখানে 1/a। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? a মাইনাস b, কিন্তু b হচ্ছে মূলত আসলে কি b হচ্ছে 1/a। তাহলে এই যে a মাইনাস 1/a হোল স্কয়ার সমান কি a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু 1/a, যেখানে a হচ্ছে a আর 1/a টা হচ্ছে কি b। ওকে, আচ্ছা এবার চলেন ক্যালকুলেশন করি। a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে 5, এই যে তার উপরে কি আছে স্কয়ার আছে, a প্লাস 1/a এর মান বসিয়েছি 5 এবং তারপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়েছি মাইনাস 4, a এবং 1/a কাটা যাবে, তাহলে 5 কে স্কয়ার করলে কত হবে 25 মাইনাস কত 4। 25 কে যদি আপনি কি করেন 25 থেকে 4 যদি বিয়োগ করেন তাহলে কত হবে 21। তাহলে আমরা কিন্তু a মাইনাস 1/a এর মান পেলাম কত 21, সরি হোল স্কয়ারের মান পেলাম কত 21। কিন্তু আমাদের শুধু পরীক্ষায় যে প্রশ্নটা আসছে বা আসবে বা আমরা যে সৃজনশীলের ক নংটা লিখেছি সেখানে কিন্তু শুধু a মাইনাস 1/a এর মান নির্ণয় করতে বলছে, তাহলে তো এখানে স্কয়ার রাখা যাবে না। তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করে দেই তাহলেই কি হয়ে যাবে এখানে স্কয়ারটা কাটা যাবে আর এখানে বর্গমূলটা হবে। জাস্ট সহজভাবে বলতে গেলে এই যে স্কয়ার আছে যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে স্কয়ার যদি সাইড চেঞ্জ করে তাহলে সেটা কি হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন তাহলে a মাইনাস 1/a সমান আমরা কি লিখবো রুট ওভার অফ 21। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম a মাইনাস 1/a এর মান। সুতরাং a মাইনাস 1/a সমান কত রুট ওভার অফ 21। এটাই হচ্ছে কি আমাদের
অ্যান্সার। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে পাই তাহলে আমরা এইভাবে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার আমরা আমাদের খ নং প্রশ্নের সমাধানটা করব। তো খ নং কোশ্চেনে কি বলছে? খ নং কোশ্চেনে জাস্ট বলছে a/a² + 3a+1 এর মান নির্ণয় করো। তো এখন এই যে এই টাইপের অঙ্ক কিন্তু আমি এর আগে যে আমাদের 4.1 উপর যে একটা ক্লাস ছিল সেখানে কিভাবে করতে হয় বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার আলোচনা করছি। মনে রাখবেন এই ধরনের সৃজনশীল কিন্তু পরীক্ষায় আসার মতো এবং খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমাদের যেটা দেওয়া আছে মানে সেটা দিয়ে শুরু করব। সহজ কথা যেটা সেটা দিয়ে চলেন না শুরু করি। কি হয়, দেওয়া আছে a+1/a সমান কত 5। এখন আমরা যদি খেয়াল করি এখানে হর হিসেবে কত আছে, এর নিচে 1 আছে, তাহলে 1 এবং a এর লসাগু কত হবে, a হবে। কি হবে বলেন, a হবে। এখন খেয়াল করেন এর সাথে a গুণ করলে কি হবে, a² হবে। a কে a দ্বারা ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, সমান কত পেলাম, 5 পেলাম। খেয়াল করেন এই যে a² প্লাস হচ্ছে 1, এখন এই পাশে কি আকার আছে, ভাগ আকার আছে। যদি এটা এই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 এর সাথে a গুণ হবে। এটাকে আপনি আপাতত 1 নং দিয়ে সমীকরণ দিয়ে রাখেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি কেন সমীকরণ দিয়ে রাখলেন? এই যে আপনি যদি প্রশ্নের দিকে খেয়াল করেন দেখেন এই যে প্রশ্নে যে হরটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন, হরটা দেওয়া আছে, সেখানে কিন্তু এই যে a² আছে আর কি আছে, প্লাসের 1 আছে। কি আছে বলেন, a² আছে আর কি আছে, প্লাসের 1 আছে। তাহলে আমরা কিন্তু a² + 1 এর পরিবর্তে 5 এ বসাতে পারবো। সেজন্যই কিন্তু আমি মূলত a² + 1 = কত 5 এ লিখে রেখে 1 নং সমীকরণ দিয়ে রেখেছি। আচ্ছা তাহলে আমরা শুরু করি এইভাবে লিখে যে প্রদত্ত রাশি, যে রাশিটার আসলে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি যে প্রদত্ত রাশি সমান a/a² + 3a প্লাস কত বলেন 1। তাহলে এখন এক কাজ করে একটু সাজিয়ে লিখি। সাজিয়ে লেখা বলতে এই যে আমাদের a² আর +1টা একসাথে লিখবো, আর কিচ্ছু না। তাহলে a² + 1 যদি একসাথে লিখি তাহলে কিভাবে লিখবো, a² + 1। আর বাকি আছে কি বলেন তো, বাকি আছে 3a। এই যে হরের যে 3a ছিল সেটা তো লিখি নাই, এই যে 3a কি করলাম, লিখে দিলাম। তাহলে দেখেন এই যে a² + 1, এই যে a² + 1 এটার মান কত পেয়েছিলাম, 5a পেয়েছিলাম। তাহলে জাস্ট বসিয়ে দেবো, আর কিচ্ছু না। তাহলে a আর a² + 1 এর পরিবর্তে কত বসাবো বলেন, 5a, আর তার সাথে যুক্ত হবে কি 3a। তাহলে খেয়াল করেন লবে তো আমাদের a থাকবেই, 5a + 3a মানে কত a বলেন স্যার, 8a। কি বলেন, 8a। তাহলে a এবং a কাটা যাবে, তাহলে কি থাকবে, 1/8 থাকবে। আমার কথা বুঝতে পারছেন? তো এইভাবে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। জাস্ট আপনি এখানে সাইড নোট দিয়ে দিতে পারেন, যেহেতু আচ্ছা সাইড নোটটা আসলে এখানে দেওয়া উচিত, কারণ এখানে আমি মানটা বসাইছি, এখানে সাইড নোট দিলে হবে না। এখানে সাইড নোট দিতে পারেন, যেহেতু a² + 1 = কি 5a। ঠিক আছে, এই তো। তাহলে আমরা কিন্তু এইভাবে এই ধরনের প্রশ্নগুলো কি করতে পারি, সমাধান করতে পারি। আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের কাছে যদি কোনো প্রকার সহায়ক গাইড বুক থাকে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং আমার পরামর্শ থাকবে আপনারা যখন আমার এই ক্লাসটি দেখেন একটি করে প্রশ্ন দেখার পরে ভিডিওটা পজ করে সুন্দরভাবে ওই প্রশ্নটা আবার নিজে থেকে সমাধান করার চেষ্টা করবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার ওই অংশটুকু দেখবেন, দেখার পরে আবার সমাধান করবেন। ঠিক আছে, আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নং প্রশ্নের সমাধান করে ফেলছি। এবার আমরা আমাদের গ নং প্রশ্নে চলে যাব। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে
তাহলে গ নং কোশ্চেনের সমাধান করবো ইনশাল্লাহ। গ নং কোশ্চেনটাতে আমাদের আসলে মূলত দেখাইতে বলছে। গ নং প্রশ্নে কি করতে বলছে? দেখাতে বলছে। কি দেখাতে বলছে? দেখাতে বলছে এখানে খেয়াল করেন, a to the power 6 minus 110 a cube প্লাস কত 1 ইকুয়াল কত দেখাতে বলছে? 0 দেখাতে বলছে। প্রশ্ন হচ্ছে, খেয়াল করেন, আপনি যদি এদিকে খেয়াল করেন, এখানে এর পাওয়ার কত 6, এখানে এর পাওয়ার কত 3, অর্থাৎ a কিউব আকারে আছে। এখন আপনি যদি a কে a to the power 6 এ নিয়ে আসতে চান, তাহলে আপনার পাওয়ার বানাইতে কত হবে? 6। আবার a কে যদি আপনি স্বাভাবিকভাবে ঘন করেন, তাহলে আপনি কি পাবেন? খেয়াল করেন, a কিউব এর ঘন বা a এর ঘন কত? a কিউব। এখন আমাদের যে মানটা দেওয়া আছে সেটা কি? a প্লাস 1/a সমান কত দেওয়া আছে বলেন? 5 দেওয়া আছে। কি দেওয়া আছে? 5। এখন আমি যদি এই a কিউব আকারে নিয়ে আসতে চাই এই অংশ থেকে, তাহলে আমাকে কি করতে হবে? উভয় পাশে কি করতে হবে? ঘন করতে হবে। ঠিক আছে? তাহলে আমি কি a থেকে কি পাবো? a কিউব পাবো। তাহলে আমি তো আসলে a টু দি পাওয়ার 6 এর কোনো সূত্র শিখি নাই, কিন্তু a প্লাস b হোল কিউবের ঘনর সূত্র শিখেছি। আমরা যদি এখন a কে a বিবেচনা করি আর 1/a কে b বিবেচনা করি, তাহলে কিন্তু a প্লাস b হোল কিউবের সূত্রটা কি করতে পারবো? প্রয়োগ করতে পারবো। কখন করতে পারবো? যখন আমরা উভয় পক্ষকে কি করব? ঘন করব। তাহলে চলেন, আমাদের প্রথম স্টেপ হবে কি করা? উভয় পক্ষকে কি করা? ঘন করা। তাহলে চলেন ঘন করি। তাহলে এখানে লিখি, বা a প্লাস 1/a হোল কিউব সমান কি কিউব? 5 কিউব। সাইড নোটে কি দিব? ঘন করে, মানে উভয় পক্ষকে কি করছি? ঘন করছি। এখন a প্লাস b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র শিখেছিলাম। সেটা কি শিখেছিলাম? যে a কিউব প্লাস b কিউব, b কত এখানে? 1/a। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, a হচ্ছে a আর b হচ্ছে কত? 1/a ইন্টু কি ছিল? a প্লাস b, যেখানে a হচ্ছে a আর b হচ্ছে কত? 1/a। এই প্রশ্ন অনুযায়ী আমাদের b হচ্ছে কত? 1/a। তাহলে দেখেন, a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। আচ্ছা, 5 কে কিউব করলে হয় 125। কত হয় বলেন? 125। তাহলে এখানে পাচ্ছি a কিউব প্লাস 1/a কিউব, a এবং 1/a কাটা যাবে, প্লাস তাহলে থাকবে কি 3, আর a প্লাস 1/a এর মান কত? 5 সমান কত? 125। এখন এই 5টা তো খেয়াল করেন, a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3 এবং 5 গুণ করলে কত হবে? 15। এই যে 15 লিখলাম, সমান কত? 125। এখন এই 15 হচ্ছে প্লাস চিহ্ন যুক্ত, যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? মাইনাস চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউব সমান কত পাবো? 125 মাইনাস কত? 15 পাবো। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশনটা সঠিকভাবে করেই থাকি, তাহলে দেখেন আমরা কি পাচ্ছি এখান থেকে? a কিউব প্লাস 1/a কিউব 125 মাইনাস 15, তাহলে কত হবে? তখন কিন্তু হবে স্যার যে a কিউব প্লাস 1/a কিউব সমান কত? 110। কারণ 125 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 110 হয়। কি এবার যদি আপনি আমাদেরকে যেটা দেখাতে বলছে সেদিকে যদি আপনি খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু 110 আছে। কি আছে? 110 a কিউব আছে। এখন আমরা যদি 110 এর সাথে a কিউব আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 110 এর সাথে a কিউবটা গুণ আকারে নিয়ে আসতে হবে। তাহলে এটা করার জন্য সবচেয়ে সহজ যেটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে প্রথমত এখানে লসাগু করা। দেখেন, এই যে a কিউবের নিচে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে 1 আর a কিউব এর লসাগু কত হবে? a কিউব হবে। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে এখন a কিউব দ্বারা a কিউবকে সরাসরি গুণ করলে কত হবে? a টু দি পাওয়ার 6 হবে, প্লাস a কিউবকে a কিউব দ্বারা ভাগ করলে কত হবে? 1 হবে। এখন 1 এর সাথে 1 গুণ করলে আবার কত হবে? 1 হবে। আর এখানে কত থাকবে? 110। বা খেয়াল করেন,
a টু দি পাওয়ার 6 প্লাস 1। a কিউবটা এই পাশে মূলত কি আকারে আছে, এই যে আমাদের a কিউবটা এই পাশে আছে কি আকারে, ভাগ আকারে। আর এই পাশে চলে গেলে কি হবে, 110 এর সাথে কি হবে, গুণ হবে। তাহলে 110 এর সাথে a কিউব গুণ করলে কত হবে, 110 a কিউব। ঠিক আছে, এখন জাস্ট আমরা কি করব, এই যে আমাদের দেখেন দেখানো, যেটা দেখাতে বলছে আর কি, সেই হিসেবে কি হচ্ছে a টু দি পাওয়ার 6 মাইনাস 110 a কিউব প্লাস 1। তাহলে প্রথমে এটাকে এই পাশে নিয়ে আসি। 110 a কিউব এই পাশে কি আকারে আছে, প্লাস আকারে আছে। আর এই পাশে অর্থাৎ ডান পক্ষ থেকে যদি বাম পক্ষে চলে আসে তখন কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন যুক্ত হয়ে যাবে। তাহলে লিখে দেই এভাবে, a টু দি পাওয়ার 6 প্লাস 1 মাইনাস 110 a কিউব ইকুয়াল কত, 0। একটু সাজিয়ে লিখি, আর কিছু না। a টু দি পাওয়ার 6 মাইনাস 110 a কিউবকে আগে লিখি প্রশ্নের সাথে মিলিয়ে লেখার জন্য a কিউব, আর প্লাস 1টাকে একটু পরে লিখে দিই, তাই হয়ে যায় প্লাস 1 ইকুয়াল কত, 0। এবং এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল, এবং আমরা সর্বশেষ এটা কিন্তু দেখাতে পেরেছি। জাস্ট শেষে লিখে দিব শোন, SHOWN, শোন, মানে কি, দেখানো হলো। অথবা আপনি বাংলায়ও লিখতে পারেন কি, দেখানো হলো, তাতে কোনো সমস্যা নেই। তো এই প্রশ্নটা একটু দেখতে থাকেন। আচ্ছা, প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আসলে এই ধরনের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসবে। এখন মনে হয় প্রায় রাত 4টা বা 5টা বাজে, সারা রাত ঘুমাইনি। এখন যে ঘুমাবো সেটাও সাহস করতে পারতেছি না, কারণ সকালে ফুটবল খেলা আছে, মানে খেলতে যেতে হবে। ঠিক আছে, তো ভাবলাম যে খুব ঘুম আসতেছিল, এখন কি করা যায়, সেই জন্য আমি আপনাদের জন্য এখন একটা ক্লাস নিয়ে রাখছি। আশা করি ভোরবেলা আপনারা দেখতে পারবেন, বা সকালে ঘুম থেকে ওঠার পরে আপনারা দেখবেন, বা ইউটিউবেও দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তবে হ্যাঁ, যা পড়াচ্ছি বা যা পড়ানো হয় খুব মনোযোগ দিয়ে শেষ করবেন। ঠিক আছে, তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, এবার আমরা আমাদের তৃতীয় কোশ্চেনটা সমাধান করব। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, 4.1 এবং 4.2 এর উপর বেস করে তৈরি করা, এবং এগুলো সব হচ্ছে কি বাংলাদেশের স্বনামধন্য যে হাই স্কুলগুলো আছে, হাই স্কুল অ্যান্ড কলেজগুলো আছে, তাদের তৈরি প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব, সেটা খুবই সহজ দেখে একটা করানোর চেষ্টা করি, যেন সময় আসলে কম লাগে আমাদের। বুঝতে পারছি বিষয়টা? তো প্রশ্নটা হচ্ছে এরকম যে a স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 3a প্লাস 1 ইকুয়াল 0 হলে, দেখেন এটাই হচ্ছে আমাদের সর্বশেষ সৃজনশীল। a স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 3a প্লাস 1 ইকুয়াল 0 হলে, এখানে তারা প্রথম ক নং প্রশ্নে যেটা বলছে, তারা এখানে বলেছে যে a মাইনাস 1/a এর মান কত, a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান কত। ঠিক আছে, তারা খ নং প্রশ্নে যে প্রশ্নটা সেট করেছে সেটা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব সমান কত। কি বলছে, a কিউব প্লাস 1/a কিউব সমান কত। আর গ নং প্রশ্নে যেটা করছে সেটা হচ্ছে বলছে যে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে কি, যে a মাইনাস 1/a হোল স্কোয়ার। আচ্ছা, a মাইনাস 1/a হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি, আচ্ছা যাই হোক, খুলনা বা ঢাকার কোন একটি স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন, 4.1 এবং 4.2 এর উপর বেস করে তৈরি করা। তাহলে আমরা চলেন এই প্রশ্নটা সমাধান করি। তো আসলে যখন আপনি খেয়াল করে দেখেন ক নং প্রশ্নে, অর্থাৎ সৃজনশীলটা হচ্ছে এরকম, a স্কোয়ার মাইনাস রুট 3a প্লাস 1 ইকুয়াল কত, 0 হলে, ক নং এ বলছে কি a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান কত, খ নং এ বলছে কি a কিউব প্লাস 1/a কিউব সমান কত।
গ নং এ বলছে যে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান কত, a মাইনাস 1 বাই a হোল স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন কথা হচ্ছে আপনি দেখেন a মাইনাস 1 বাই a হোল স্কয়ার সমান কত। এই যে কোন নং এ প্রশ্নটা সেট করছে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার সমান কত, এটা আপনি যখনই সমাধান করতে যাবেন আপনি কিছু পারছেন না বা কিছু বুঝতেছেন না, আমার এত বোঝার দরকার নাই। বিষয়টা হচ্ছে আমি করতে করতে বুঝে যাব কোনো এক সময়, ঠিক আছে। কিন্তু আমার যে তথ্যটা দেওয়া আছে উদ্দীপকে আমরা সেটা নিয়ে শুরুতে কাজ করব ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে চলেন আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ শুরু করি। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে বলেন তো, ক নং সমাধানটা করব এখন। ক নং এ যেটা মানে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। তাহলে কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে যে a স্কয়ার মাইনাস রুট ওভার অফ 3a প্লাস 1 ইকুয়াল কত 0। এখন আমাকে ক নং এ যেটা বলছে সেটাতে কি বলছে, সেটাতে কিন্তু বলছে যে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার সমান কত। তাহলে আপনি যদি খেয়াল করেন এইখানে যদি আমি 1 এর নিচে a আনতে পারি, 1 এর নিচে কি আনতে পারি, a আনতে পারি, তাহলে কিন্তু আমার একটি পার্ট শেষ হয়ে যাবে। এখন 1 এর নিচে a তো আর এমনি এমনি চলে আসবে না, চলে আসবে, আসবে না। এর জন্য আমাকে একটু কাজ করতে হবে, সেই কাজটা কি চলেন দেখি। তো আমাকে কি করতে হবে, প্রথমত এই যে আমরা a স্কয়ার প্লাস 1 একে এক পাশে রেখে দিব, আর ইকুয়াল কত লিখবো, দেখেন মাইনাসের রুট 3 আছে, এই পাশে কি লিখবো, প্লাসের রুট 3a। কারণ আপনি জানেন যে মাইনাস চিহ্ন যুক্ত কোনো পদকে যদি আমরা পক্ষান্তর করি সেটা কি হয়ে যায়, প্লাস চিহ্ন যুক্ত হয়ে যায়। তাহলে এইখানে বাম পাশে কি ছিল, মাইনাস রুট ওভার অফ 3a। তাহলে এটাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, প্লাসের রুট ওভার অফ 3a। এখন খেয়াল করেন যদি আমরা এই 1 এর নিচে a আনতে চাই, মানে প্রশ্নের সাথে মিলিয়ে রাখার জন্য বা সামঞ্জস্যপূর্ণ যদি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 1 কে দ্বারা ভাগ করতে হবে। কিন্তু এটা তো একটা সমীকরণ, a স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত, রুট ওভার অফ 3a। এটা একটা কি বলেন, সমীকরণ। যেহেতু সমীকরণ, যখন আমরা সমীকরণে ভাগ করব তখন আমাদের কি করতে হবে, সমীকরণের উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে আমরা সমীকরণের উভয় পক্ষকে কত দ্বারা ভাগ করব, a দ্বারা ভাগ করব। যদি আমরা সমীকরণের উভয় পক্ষকে a দ্বারা ভাগ করি তাহলেই 1 এর নিচে কিন্তু a আসবে। তাহলে চলেন দেখি কিভাবে করতে হবে। বা a স্কয়ার প্লাস 1 ইকুয়াল রুট ওভার অফ 3a। এখন আমরা কি করব, সমীকরণের উভয় পক্ষকে a দ্বারা ভাগ করব। তাহলে a এবং a এখানে কাটা যাবে। এখানে যখন আমি এই যে আমাদের a স্কয়ারকে a দ্বারা ভাগ করব, আপনারা 7 এ 4.2 এ ভাগ করেছেন, সপ্তম শ্রেণীর কোন চ্যাপ্টারে, চ্যাপ্টার 4 এর অনুশীলনী কত ছিল, 4.2 কি করেছেন, ভাগ করেছেন। সেখানে নিশ্চয়ই আপনারা শিখেছেন যে a স্কয়ার বাই a মানে কত, শুধু a। তাহলে আমি যখন a স্কয়ারকে a দ্বারা ভাগ করব তখন আমি কি পাবো, a পাবো। আর মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম। আবার a দ্বারা কি কাকে ভাগ করতে হবে, 1 কেও ভাগ করতে হবে। এখন আমি যখন 1 কে a দ্বারা ভাগ করব তখন কি পাবো, 1 বাই a পাবো। তাহলে দেখেন a প্লাস 1 বাই a সমান কি পেলাম বলেন তো, রুট ওভার অফ 3। ঠিক আছে, ওকে। কিন্তু স্যার আমাকে তো আর a প্লাস 1 বাই এর মান নির্ণয় করতে বলে নাই, আমাকে কি বলছে, a মাইনাস 1 বাই a হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। এখন আমি যদি a কে a হিসেবে বিবেচনা করি আর 1 বাই a কে যদি b হিসেবে বিবেচনা করি, খেয়াল করেন a কে a হিসেবে বিবেচনা করব আর 1 বাই a কে কি হিসেবে বিবেচনা করব, b হিসেবে যদি বিবেচনা করি, আপনি যদি এদিকে খেয়াল করেন তাহলে কি হবে, এটা a প্লাস 1 বাই a মানে কত, b, অর্থাৎ a প্লাস b সমান কত, রুট ওভার অফ 3। কিন্তু a প্লাস b থেকে কিভাবে a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস শিখছি যে a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় সূত্রটা কি শিখছি, খেয়াল করেন তো। আমরা কিন্তু শিখেছিলাম যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি বলেন 4ab। এই যে এটা শিখেছিলাম মান নির্ণয় সূত্রটা। তাহলে আমরা যদি a প্লাস 1 বাই a কে হোল স্কয়ার আকারে লিখি, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করি, তাহলে কিন্তু আমাদের সমাধানের প্রক্রিয়াটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে।
তাহলে চলেন আমরা উভয় পক্ষকে বর্গ করে দেখি কি ঘটে। তাহলে এই যে a প্লাস 1/a হোল স্কয়ার সমান এই যে √3 তাকেও কি করতে হবে, স্কয়ার করতে হবে। এখন এই যে আমি আপনাদেরকে কি বলছিলাম যেন একটু আগে, যে a কে কি হিসেবে বিবেচনা করব, a হিসেবে, আর 1/a কে কি হিসেবে বিবেচনা করব, b হিসেবে। তাহলে আমার কথা অনুযায়ী বা আমাদের যে আমরা যে বিষয়টাকে ধরে নিলাম সেই বিষয় অনুযায়ী তাহলে এটা কি হচ্ছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়ছে, তাই না? এটা আমাদের বের করতে হবে। কিন্তু আমরা a প্লাস b এখানে কি আকারে আছে, a প্লাস 1/a অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার আকারে আছে। কিন্তু a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র আমরা কি শিখছি যেন, a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 4ab। তাহলে দেখেন এটা এইভাবে লিখি, তাহলে এই যে a মাইনাস 1/a হোল স্কয়ার অর্থাৎ কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি ছিল 4ab। a কত, এখানে a হচ্ছে a আর b হচ্ছে কত 1/a। √3 কে স্কয়ার করলে কি হবে, শুধু 3 হবে। এবার a এবং 1/a কি যাবে, কাটা যাবে। খেয়াল করেন যদি আমরা এবার ক্যালকুলেশন শেষ করি তাহলে কি পাচ্ছি, a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 সমান কত 3। আল্লাহ, মহা ঝামেলা হয়ে গেল, দেখেন রুট ওভার চলে আসছে। এখন খেয়াল করেন, এ তো মহা বিপদে পড়ে গেলাম নাকি আমরা। চলেন শুরু করি, মানে শেষ করে ফেলি। তাহলে এখানে a মাইনাস 1/a হোল স্কয়ার আছে, তাহলে লিখলাম a মাইনাস 1/a হোল স্কয়ার, আর এখানে কি ছিল 3, এই যে 3 লিখলাম, আর এই 4 এখানে প্লাস চিহ্ন যুক্ত আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন যুক্ত হয়ে যাবে, এই যে -4। তাহলে বা a মাইনাস 1/a হোল স্কয়ার সমান কত হচ্ছে -1। ঠিক আছে, আমাদের কিন্তু a মাইনাস 1/a হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সুতরাং লিখে দিলাম, সুতরাং a মাইনাস 1/a স্কয়ার সমান কত 1। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবং এই মানটা আমরা মনে রাখবো। কেন মনে রাখবো, কারণ আমাদের গ নঙে যেটা বলছে যে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান কত, a মাইনাস 1/a হোল স্কয়ার। তাহলে এটা একটু মনেই রাখি যে a মাইনাস 1/a হোল স্কয়ার সমান কত হবে, 1 হবে। এটা একটু এখানে প্রশ্নের মধ্যে লিখে রাখলাম যেন কোনো প্রকার অসুবিধা না হয়। এবার খেয়াল করেন, আমরা খ নং প্রশ্নের সমাধান করব। তো খ নং প্রশ্ন সমাধান করার জন্য আপনি যদি একটু খেয়াল করে দেখেন, খ নং এ যেটা বলছে আর কি, খ নং এ বলছে যে a কিউব প্লাস 1/a কিউব সমান কত। দেখেন a কিউব প্লাস 1/a কিউব, এখন আমরা যদি এটাকে তো এইভাবে লিখতে পারবো, a কিউব প্লাস কত 1/a হোল কিউব। এখন আমরা কি করব, a কে a হিসেবে বিবেচনা করব, আর 1/a কে মনে মনে কি বিবেচনা করব, b বিবেচনা করব। তাহলে আমাদের এই যে বিবেচনা অনুযায়ী বা আমাদের ধরা অনুযায়ী এখানে হচ্ছে কি a কিউব প্লাস কি b কিউব। ঠিক আছে, কারণ 1/a কে আমরা কি হিসেবে বিবেচনা করছি, b হিসেবে বিবেচনা করেছি। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র অনুযায়ী আমার কিসের মান লাগবে, a প্লাস b হোল কিউব মাইনাস কি 3ab ইন্টু a প্লাস b। অর্থাৎ এটার যে মান নির্ণয় সূত্র সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যেটা a, সরি খেয়াল করেন, a প্লাস 1/a, এই যে a প্লাস b হোল কিউব, কারণ এখানে b হচ্ছে কি 1/a মাইনাস 3ab, a হচ্ছে a আর b হচ্ছে কত 1/a ইন্টু কত a প্লাস b 1/a। তাহলে আমরা যদি এইটার মান নির্ণয় করতে চাই, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমার a প্লাস 1/a এর মানটা লাগবে। এখন এই প্রশ্নে তো কোথাও a প্লাস 1/a এর মান নেই, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা যখন প্রথম প্রশ্নটির সমাধান করেছিলাম অর্থাৎ ক নং প্রশ্নের সমাধান করেছিলাম, তখন কিন্তু আমরা পেয়েছিলাম a প্লাস 1/a সমান কত √3। তাহলে আমরা এটা লিখে নেই শুরুতে যে ক হতে পাই, খ নং প্রশ্নের সমাধান আমরা লিখে নেই যে ক হতে পাই
এ প্লাস 1/a সমান কত? √3। প্রদত্ত রাশি, যেটা আসলে অ্যাকচুয়ালি মান নির্ণয় করতে হবে আমাদের, সেটা কি দেওয়া আছে বলেন তো? প্রদত্ত রাশি দেওয়া আছে a³ প্লাস 1/a³ অর্থাৎ a³ প্লাস কি b³ এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এবং এই প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় আমরা কিন্তু অনুশীলনী 4.2 এর উপর যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কিন্তু এটা বুঝিয়েছিলাম। তাহলে আমি বেশি কথা না বলে শুরু করছি। খেয়াল করেন, যারা আগের ক্লাসগুলো ভালোভাবে দেখেছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যদি না দেখে থাকেন তাহলে আগের ক্লাসগুলো দেখে নেবেন 4.2 এর উপর। তাহলে এটার পরিবর্তে আমরা লিখে দেব a প্লাস 1/a হোল কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। a হচ্ছে a আর b হচ্ছে কত? 1/a ইন্টু কত যেন ছিল? a প্লাস b। তাহলে a প্লাস b, b কত এখানে? 1/a। জাস্ট এবার মান বসিয়ে দেবো, আর কিচ্ছু না। খেয়াল করেন, a প্লাস 1/a হোল কিউব, a প্লাস 1/a এর মান কত? √3। এই যে এখানে √3 দেখেন, a প্লাস 1/a এর মান কত? √3। এই যে √3 তার কিউব লিখলাম মাইনাস 3। a এবং 1/a কাটা যাবে, a প্লাস 1/a এর মান কত? √3। এখন খেয়াল করেন, √3 কিউব এর মান এটা কি? √3 এর মান এটা কি? খেয়াল করেন, a কিউব মানে কি? a কিউব মানে হচ্ছে a ইন্টু a ইন্টু a অর্থাৎ 3টি a কি আছে? গুণাকারে আছে। এখন √3 হোল কিউব মানে কি? 3টি √3 কি আকারে আছে? গুণাকারে আছে। এখন খেয়াল করেন, √3 এবং √3 প্রথমে গুণ করেন। যদি √3 এবং √3 গুণ করেন তাহলে কি হয়ে যাবে? √3 স্কয়ার হয়ে যাবে ইন্টু কি? √3। তাহলে স্কয়ার এবং রুট কাটা যাবে, তাহলে থাকবে কি? শুধু 3। এখানে কি? √3। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 3 ইন্টু √3, 3 ইন্টু কত? √3 আর মাইনাস এখানেও কি? 3 ইন্টু √3। তাহলে 3 ইন্টু √3 থেকে যদি 3 ইন্টু 3 ইন্টু √3 কি করেন? বিয়োগ করেন, তাহলে বিয়োগফল কত হবে? 0 হবে। আচ্ছা, 3 ইন্টু √3 এটাকে এইভাবে লিখে দেন, 3√3 মাইনাস 3√3। এই লাইনটা লাল কালি দিয়ে যেটা লিখছে এই অংশটা না লিখে আপনি সরাসরি এই লাইনটাও লিখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে 3√3 মাইনাস 3√3 ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে কিন্তু আমরা পেলাম, সুতরাং a³ প্লাস 1/a³ সমান কত? 0। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব সৃজনশীল প্রশ্ন আসলে, এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নের সমাধান করার সাথে সাথে আমরা ছুটি নিয়ে নিব। ঠিক আছে, আর একটু ধৈর্য ধরে দেখেন, 5-7 মিনিট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, খেয়াল করেন গ নং প্রশ্নে যেটা বলছে আর কি। তো ঘ নং প্রশ্নের কিন্তু আমরা যে আমাদের এই যে a মাইনাস 1/a হোল স্কয়ার এটার মান কিন্তু অলরেডি ক নং হতে পেয়েছি। তাহলে লিখে দেই, ক হতে পাই a মাইনাস 1/a হোল স্কয়ার সমান কত বলেন? মাইনাসের 1। ঠিক আছে না? কত পেয়েছিলাম? মাইনাসের 1 পেয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে দেখাইতে হবে যে a⁴ প্লাস 1/a⁴ সমান কত? -1। এটা দেখাইতে হবে। তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য আমি 4.1-এ যখন আপনাদেরকে এই টাইপের অঙ্ক কিন্তু করিয়েছিলাম, যে যদি এরকম থাকে a প্লাস 1/a, যেমন কোন একটা মান দেওয়া আছে, এটাকে যদি আমি কি করতে চাই? a⁴ প্লাস 1/a⁴ আকারে এর মান নির্ণয়টা করতে চাই, অর্থাৎ এর ভ্যালু যেটা আছে সেটা নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যে a প্লাস 1/a এই যে মানটা দেওয়া আছে এটাকে পরপর কয়বার বর্গ করতে হবে? 2 বার বর্গ করতে হবে। কেন করতে হবে? দেখেন, a কে যখন আপনি ফার্স্ট টাইম বর্গ করবেন তখন আপনি কি পাবেন? তখন কিন্তু আপনি পাবেন a স্কয়ার। আবার আপনি যখন a স্কয়ার কে আবার কি করবেন? বর্গ করবেন, অর্থাৎ এই যে a স্কয়ার তার স্কয়ার মানে কি a⁴। তার মানে a কে যদি আপনি a⁴ এই আকারে আনতে চান তা বা নিতে চান, তাহলে আপনাকে a কে কয়বার বর্গ করতে হবে?
দুইবার বর্গ করতে হবে, সহজ কথা। এখন খেয়াল করেন এখানে তো আমাদের মান দেওয়া আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 আকারে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে চলেন আমরা একটু দেখি কিভাবে করতে পারি। তাহলে আমরা এইভাবে লিখবো শুরুতে যে ক হতে পাই a মাইনাস 1 বাই a সমান কত, হোল স্কয়ার সমান কত, মাইনাস 1। আবার আমরা কিন্তু এটাও পেয়েছিলাম ক হতে যে a প্লাস 1 বাই a সমান কত, রুট ওভার অফ 3, এটা পেয়েছিলাম কিন্তু। এখন আমরা কি করব, প্রথমে a প্লাস 1 বাই a কে মানে এটাকে বর্গ করতে হবে, a প্লাস 1 বাই a কেও বর্গ করতে হবে, রুট ওভার অফ 3a কেও বর্গ করতে হবে, কারণ এরা সমীকরণ আকারে আছে। আর আমরা জানি সমীকরণের উভয় পাশে একই ধরনের সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ অথবা একই পাশে বর্গ করলে, মানে উভয় পাশে বর্গ করলে আর কি, উভয় পাশে বর্গ করলে অথবা উভয় পাশে বর্গমূল করলে সমীকরণের মানের, চলকের মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমাদের যেহেতু a কে a স্কয়ার আকারে নিয়ে আসতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে বর্গ করতে হবে। তাহলে চলেন আমরা বর্গ করি। a প্লাস 1 বাই a হোল স্কয়ার সমান কি, রুট ওভার অফ 3 তার স্কয়ার। আচ্ছা দেখেন a কে আপনি a বিবেচনা করেন, a কে a বিবেচনা করেন আর 1 বাই a কে মনে মনে b বিবেচনা করেন, তাহলে এটা কি হয়েছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়েছে। তাহলে এই যে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, b কত এখানে 1 বাই a, প্লাস কি স্কয়ার b স্কয়ার, b কত এখানে 1 বাই a, এই যে তার স্কয়ার। রুট 3 কে স্কয়ার করলে কত হবে, শুধুমাত্র 3 হবে, ঠিক আছে। বা a স্কয়ার, a এবং 1 বাই a কাটা যাবে, থাকবে এখানে প্লাসের 2 প্লাস 1 বাই a কে স্কয়ার করলে হবে 1 বাই a স্কয়ার সমান কত এখানে 3। খেয়াল করেন তাহলে আমরা কি পাচ্ছি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান পাচ্ছি 3 মাইনাস 2। তাহলে আমরা যদি সম্পূর্ণভাবে সরলটা করে ফেলি, আচ্ছা এই লাইনটা এই পাশে লিখে দেই। দেখেন এখানে নিচে সর্বশেষ কি লাইন পেয়েছি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত, 3 মাইনাস 2। এবার আমরা এখানে ক্যালকুলেশন করে দেব, আর কিচ্ছু না, ঠিক আছে। এখন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা লিখে দেই, বা a স্কয়ার প্লাস 1 বাই আলহামদুলিল্লাহ সমান কত 1। আমি চাচ্ছি কখন ফজরের আজান দিবে আর কি, কখন ভোর হবে, কখন সূর্য উঠবে, আর আমি জয়নুল আবেদিন পার্কের যে মাঠটা আছে, অর্থাৎ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ, সেখানে ফুটবল নিয়ে খেলতে যাবো আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমার তো প্রশ্নে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, তাহলে আমাকে কি করতে হবে, যে স্কয়ার আকারে আছে এটাকে আবার কি করতে হবে, পুনরায় বর্গ করতে হবে। তাহলে চলেন আবার পুনরায় বর্গ করি। তাহলে এই যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার সমান কত 1 স্কয়ার। ওই যে উভয় পক্ষে বর্গ করলাম, তাতে সমীকরণের চলকের মানের কোনো পরিবর্তন হবে না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। এখন আমরা কি করব জানেন, এই যে a স্কয়ার কে মনে মনে a বিবেচনা করব, আর 1 বাই a স্কয়ার কে মনে মনে কি বিবেচনা করব, b বিবেচনা করব। তাহলে এই দেখেন এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়েছে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করি, সেটা কি ছিল, a স্কয়ার, তাই না, যেখানে আমাদের a হচ্ছে কি নিজে a স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2a, a কত এখানে a স্কয়ার ইনটু কত 2a, কি তারপর কি b, b কত এখানে 1 বাই a স্কয়ার। তাহলে এই যে প্লাসের 2ab প্লাস কি b স্কয়ার, b কত এখানে 1 বাই a স্কয়ার তার স্কয়ার, আর 1 কে স্কয়ার করলে তো স্যার 1ই হবে, শেষ। এবার a স্কয়ার 1 বাই a স্কয়ার কাটা, তাহলে দেখেন a স্কয়ার কে স্কয়ার করলে হয় a টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকবে 2 প্লাস এই যে 1 বাই a স্কয়ার কে যদি স্কয়ার করা হয়, 1 কে স্কয়ার করলে হবে কত 1, আর a স্কয়ার কে স্কয়ার করলে কত হয় আপনি জানেন, a টু দি পাওয়ার 4 সমান কত 1, বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, 1 মাইনাস কত 2। আচ্ছা, বা খেয়াল করেন a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান কত, 1 থেকে 2 বিয়োগ করলে কত হবে, মাইনাস 1। তাহলে দেখেন আমরা কিন্তু ক
ক হতে পেয়েছিলাম a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান কত, মাইনাসের ওয়ান, এবং এখানেও সর্বশেষ এসে কি পেলাম, a টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত, মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষের মান কি আসছে, মাইনাস ওয়ান আসছে। দেখেন এখানেও ছিল মাইনাসের ওয়ান, আর এখানেও a টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত, মাইনাস ওয়ান। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে a টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত, a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার। তাহলে আপনি সর্বশেষ পর্যায়ে জাস্ট শুধু এইভাবে লিখে দিবেন, যে আমি একটু এই যে অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি, জাস্ট শেষে লিখে দিবেন এইভাবে যে a টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে কি a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার। কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে লিখে দিই প্রমাণিত অথবা প্রুভড, PROVED। ঠিক আছে, ওকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে আমরা মাত্র 3টি সৃজনশীল নিয়ে আলোচনা করেছি, এবং আমি চেষ্টা করেছি যতটুকু বোঝানো যায়। কিন্তু যেহেতু অনলাইন মাধ্যম, বা যারা আসলে যখন আমি আপনাদেরকে সামনে পড়াই তখন তো আর আপনাদের অসুবিধা হয় না, তো অনলাইনে পড়াচ্ছি বা যেটা দেখালাম। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে হবে, স্যার এখানে বুঝি নাই, বুঝিয়ে দেন। আর যেদিন আপনাদের সাথে দেখা হবে সেদিন বললেও হবে, বুঝিয়ে দিব। ঠিক আছে, তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।